আরাধ্যকে কীভাবে স্নান করায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ শনিবার আর আজকে বড় বাবার ব্রত। যদিও এখন আমাকে কোনো ব্রত করতে নেই, এটা মায়েরা বলে, তো করিনি আমি কোনো ব্রত আজকে। শুধু জাস্ট উপোসও রাখিনি, শুধু আমি এটা নিয়ম যেটা পালতে হয়, যেহেতু আমি এত বছর বড় বাবার উপোস রেখেছিলাম, তাই সেই কারণে আজকে একটু ওই নিরামিষ খাবার খাবো আর এমনি বাবার জন্য একটু ফল পাঠাবো, এই যা, অন্য কিছু আর করছি না। তবে শ্রাবণ মাসটা গোটাটাই জুড়েই নিরামিষেই চলে আমাদের, প্রতি বছরও যা এবছরেও তাই আজকে একটু জল টেগলি বানালাম, খুব ইচ্ছা হচ্ছিল, তাই আজকেই গরম গরম বানিয়ে ফেললাম। আর এই হটপটটার মধ্যে রাখলে না বেশ অনেকটা সময় ধরে জল টেগলিটা গরম থাকে, আর গরম গরম খেতেই এটা ভালো লাগে বেশি। আসলে প্রায় দিনই তো রুটি পরোটা লুচি হচ্ছে, তাই আজকে এটাই ইচ্ছে হলো যে একটু আলু ভাজা আর তার সাথে জল টেগলি বানাই, আর আলু ভাজার সাথে একটু মুড়িও খাওয়া যাবে। তবে যখন আমি কিন্তু এই ব্রত করতাম মুড়ি কিন্তু খেতাম না, কারণ চালের জিনিস বলতো খেতে নেই, কিন্তু এখন যেহেতু আমি পুষ্পাঞ্জলিটা দিচ্ছি না, তাই আমি অল্প একটু মুড়ি খাই। আর বাবুকে যেহেতু ব্রেস্ট মিল্ক করাই, তাই আমি না খেলেও না শরীরটা কেমন কেমন লাগে। আর সারাদিন এর ওপরে চালালে না একটু অম্ল গ্যাস এগুলো তো হতেই হয়, মানে হয় আমার আর কি। তখন বাবুও কিন্তু খুব কেমন চিৎকার করছে দেখেছেন? আমি এখন ভিডিওটা এডিটিং করতে বসেছি, ও আমার পাশে শুয়ে শুয়ে এইভাবে চিৎকার করছে, আমাকে কথা বলতেই দিচ্ছে না। যাই হোক, এইসব সমস্যা নিয়ে আপনাদেরকেও আমার সাথে এখন বেশ কিছুদিন চলতে হবে। আর এই যে একটু চিনিও দিয়ে দিচ্ছি আরুইর বাবা টিফিনে, কারণ আরুইর বাবা চিনি দিয়ে জল টেগলিটা খেতে ভীষণ ভালোবাসে। তবে আমারও খুব ভালো লাগে, একটু একটু চিনি দিয়ে খেলাম, একটু একটু আলু ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে খেলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। যাই হোক, চলুন, ওনার টিফিনটা আমি পুরো রেডি করে দিয়েছি, কারণ সময় খুব হাতে কম, তাই এখন সকালবেলায় বেরোবে তো, তাই সেই জন্য যাই। যে আর বাবার জন্য আমি আজকে 5টা ফল জোগাড় করেছি, এটাই আজকে পুজোর জন্য পাঠাবো। এখন বাবুকে স্নান করাবো, আর তার আগে একটু বাবুকে নিয়ে বসে গল্প করছি। আগে বাবুকে প্রতিদিন স্নানের আগে তেল মাখাতাম, তবে এখন আর প্রতিদিন তেল মাখানো হয় না জানেন, মাঝে মাঝে সাবানটা তো মাখায়, তাই তবে আজকে একটু বাবুর গায়ে সাবান দেবো, কারণ এখন দেখছি ওর গায়ে যে একটা গন্ধ, মানে ও যে এই সবসময় দই তোলে, একটা দইয়ের টকসানে গন্ধ হয় ওর গলার কাছটায়। আর বাচ্চাদেরকে একটু পাউডার দিলে ভালো, কিন্তু আমার বাবুর আবার পাউডারটা একদমই শ্যুট করে না, কোনো পাউডারই শ্যুট করছে না, ওর গায়ে দিলেই র্যাশ বেরাচ্ছে, তাই ওকে খুব একটা পাউডার আমি মাখাই না, শুধু টিপটাতে দিই। এই যে দেখুন, এখন দিদির কোলে কোলে ঘুরছে আর আমি জলটা রেডি করছি। বাসনটা তুলে নিয়ে আমি জলটা এখানে রেডি করে নিলাম, আর সাবান মাখাচ্ছি, দেখো কত খুশি। তবে হ্যাঁ, স্নান করতে বাবু কখনোই কাঁদে না, সব সময় হাসি হাসি মুখেই স্নান করে, কিন্তু স্নানটা করার পরে জল থেকে যখন ওকে তুলে নেব, তখনও কিন্তু কান্না করে, একদমই জল থেকে উঠতে চায় না। আসলে হালকা হালকা গরম জলেই ওকে স্নানটা করায়, তবে রোদ্দুর উঠলে রোদের জলে দিই, তবে আজকে যেহেতু রোদ্দুর নেই, তাই একটু জল গরম করে নিয়েছি। তাই এই যে পাইল করে স্নানটা দিচ্ছে ওকে, ও খুব খুশি, আর কি সুন্দর চুপ করে বসে আছে দেখুন। তবে আমি এই যে বেসিনের এই জায়গাটাতে উঁচুতে আর কি স্নান করা, এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে এরকম উঁচু জায়গায় না করাতে, বাই চান্স যদি পড়ে যায়। তবে সত্যি কথা বলতে অনেকবারই স্লিপ করে এই জায়গাটাতে, ও তো এখন একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি যথেষ্ট কেয়ার করে ওকে ধরেই স্নানটা করাই। আসলে নিচে বসে না স্নান করালে আমি চট করে উঠতে পারি না, তাই আমি নিচে বসি না। তবে বেশি দিন তো এরমভাবে হবে না, এখন ছোট আছে বলে তাই। যাই হোক, ওকে স্নানটা করি, একটু গা মোছাতে মোছাতে ওর সাথে একটু গল্প করছিলাম আর উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলুন, এরকম খেলার ছলে বাবুকে নিয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে খুব ভালো বলছে, তারা হলো আলো দাস, প্রণতি আদক আর দেবাশিস ঘোষ, নামগুলো আমি বলেই দিলাম। টাটা।